নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এই গরমের সময় চিকেনটা খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু আজকের আমি যেভাবে রান্না করব আশা করছি সবাই ভালো লাগবে। তো এখানে দেখুন নিয়েছি আমি কাঁচা আম একটা, নিয়েছি বড় সাইজের, আর এখানে রসুন নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি পুড়িয়ে নেব ভালো করে। আর আমটা যদি আপনাদের টক বেশি হয় তো ছোটো আম দিতে পারেন, আবার যদি টক কম হয় তো দুটো আমও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে মাংসর সাথে ব্যবহার করব মুরগির মাংস। তো সেখানে আমি নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস। তো দেখুন আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। রসুনগুলোও পুড়ে গেছে, লঙ্কাগুলোও পুড়ে গেছে। লঙ্কাটা গরমের সময় একটু কম ব্যবহার করাই ভালো। তো সেই মতন আমি করছি ব্যবহার। আপনারা যদি এর থেকেও কম ব্যবহার করেন তো করতে পারেন, কেননা গরমে বেশি লঙ্কা খেলে বেশি গরম লাগে আমার মনে হয়। তো যাই হোক, এইভাবে আমগুলো ছাড়িয়ে নেব, রসুনগুলো ছাড়িয়ে নেব। আমটা এখনও একটু গরম আছে, সেই জন্যে ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। আরও একটু ঠান্ডা করে নিলে ভালো, কেননা এটা আমি এখন নিয়ে আবার চিকেনটা ম্যারিনেট করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। তো যাই হোক, আমটা বেশ ভালোই ছেড়ে যাচ্ছে। আর এখন আমের সিজন, আর এই সময় এই রেসিপিটা খুব ভালো হবে। তো সেই জন্য আপনারা করতে পারেন, কেননা সবসময় আমটা অত বাজারে অ্যাভেলেবেল থাকে না, যদিও এখন সবসময় পাওয়া যায়, তাও এই সময় একটু বেশি পাওয়া যায়। তো আমের রেসিপিগুলো আপনারা করতে পারেন। তো যাই হোক, আমটা ছাড়িয়ে নিয়েছি, এবার রসুনগুলো ছাড়ানোর পালা। তো রসুনগুলো ছাড়াতে একটু সময় লাগে, খুব বেশি সময় নয়। তো যাই হোক, এইভাবে রসুনগুলো ছাড়িয়ে নেব আমি খোসাগুলো। এই দেখছেন একটু রসুনগুলো ছোট ছোট আছে, আপনারা পারলে যে বড় সাইজের রসুনগুলো সেইগুলো ব্যবহার করতে পারেন। তো বাজারে তো সবসময় আর বড় সাইজ ছোট সাইজ পাওয়া যায় না, মানে যখন যেটা পাওয়া যায় তখন সেটা আনতে হয় আমাদের। তো যাই হোক, আমার রসুনগুলো একটু ছোট ছোট ছিল, সেই জন্য একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে। তো কোনো ব্যাপার নয়, এটা ছাড়িয়ে নিচ্ছি আমি। তো দেখুন রসুনগুলো তো আমি ছাড়িয়েই নিয়েছি। এবারে একটা মিক্সির জারের মধ্যে এটা নিয়ে নেব, আর দিয়ে দেবো কিছু আদা, মানে 1 ইঞ্চির মতন আদা, খুব বেশি নয়, কম করে আদা দিলাম। এবারে আমটা পাল্পটা নিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর আপনাদের যদি আমটা আরও ছোট হয়, যেটা এমনি কেটে নেওয়া যাবে, বীজটা এখনও শক্ত হয়নি, তাহলে তো খুব সুবিধা। তো আমার আমটা একটু শক্ত হয়ে গেছে বীজগুলো, আর এই আমটা টকও আছে, আমি সেই জন্য একটা আম ব্যবহার করছি। তো এইভাবে পুরো আমের পাল্পটা নিয়ে নেব। এবার এটা খুব ভালো করে পেস্ট করে নেব, এতে জল দেওয়ার দরকার নেই, এমনিতেই পেস্ট হয়ে যাবে। আমটা তো খুব নরম আছে, তো সেই জন্য পেস্ট হয়ে যাবে। এবারে এই পেস্টটা মুরগির মাংসর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার, হলুদ পাউডার আর জিরা পাউডার। ব্যাস, আর কিছু না। একটু সর্ষের তেল, নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে রাখবো। এটা 10 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। তবে হাতে সময় না থাকলে কি আর করা যাবে, 10 মিনিট রাখলেও চলবে। ভালো করে সেই জন্যে মিশিয়ে নিচ্ছি আমি, আমার হাতে সময় নেই, আমি খুব তাড়াতাড়ি এটা করব, তো সেই জন্যে তাড়াতাড়ি করে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে জল নিয়েছি, আর সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলার জলটাই ব্যবহার করব, তো সেই জন্য আগে জলটা ফুটিয়ে নিচ্ছি। ফুটাতে এই জলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, আর গরম মশলার পুরো ফ্লেভারটা এই জলের মধ্যে চলে আসবে। সেই জন্য এইভাবে একবার আপনারা এই চিকেন রান্না করে দেখতে পারেন। তো এটা এখন রেখে দিচ্ছি। দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটা ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে কিছুক্ষণ এটা ভাজতে হবে, যতক্ষণ না চিকেন থেকে কাঁচা গন্ধ যাচ্ছে বা চিকেন থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা ভাজতে হবে। গ্যাসটা স্লো টু মিডিয়ামে করতে হবে, একদম খুব জোরে এই কাজটা করলে হবে না, তাহলে চিকেনটা জ্বলে যাবে, মশলাও জ্বলে যাবে। তো সেই জন্য এটা আস্তে আস্তে করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে এই চিকেনটা কষে নিতে হবে। তো এবারে দেখতে পাচ্ছেন চিকেন থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও খুব ভালো কষাও হয়েছে। এবারে আমি দিয়ে দেবো এই যে গরম মশলার জলটা, এটা দিয়ে দেবো ছেঁকে নিয়ে, গরম জল দিয়ে দিলাম। এবারে চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবারে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব, যতক্ষণ না চিকেনটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। তো আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দেব। এবারে এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করুন, আশা করছি এটা খুব ভালো লাগবে। বেশ টক টক এটা চিকেনের রেসিপি। কেমন লেগেছে রেসিপিটা জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।